দর্শক, বরিশালের প্রথম বার্তা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড, সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। জানিয়ে রাখি, এখানে আসলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টি একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীতে বের হওয়ার সময় কিছু সন্ত্রাসীরা তাকে হামলা করেছে। তাদের উপরে সেই হামলার প্রতিবাদে আসলে উত্তাল রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সে তাদের যারা হামলা করেছে তাদের একজন আটক হয়েছে, তাকে নিয়ে এখন বের করছে। আমরা জানিয়ে রাখি, যারা এই জাতীয় পার্টির মিছিলে হামলা করেছে তাদের একজনকে আটক করা হয়েছে। আসলে তারা এখন কি নিচে নামানো হবে। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলে দেখেন। দর্শক, যারা জাতীয় পার্টির মিছিলে হামলা করেছিল তাদের একজনকে এই আটক করে নামানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে মিছিলটা করেছিল, যে জিএম কাদেরের বাসা যে বাড়িতে যে হামলা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে তারা একটি মিছিল বের করছিল। সেই মিছিলে যারা হামলা করেছে তাদেরকে একজনকে আটক করেছে পুলিশ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখছেন যে তাকে নামানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে তারা আটক করা হচ্ছে। তখন উত্তাল রয়েছে এখানে, উত্তপ্ত রয়েছে এখানে জনগণ। আসলে এখানে জনগণ তাকে দর্শক, যারা জাতীয় পার্টির মিছিলে হামলা করেছে তাদের একজনকে আটক করা হয়েছে। এখানে ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন তাকে আটক করেছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টি যে একটি বিক্ষোভ মিছিল বের করেছিল, যে তাদের দলীয় কার্যালয় ফকিরবাড়ি রোড থেকে, সেখান থেকে আসলে তারা মূল রাস্তায় আসার সাথে সাথে যেখানে হামলার শিকার হয়, সেই হামলার শিকার হওয়া একজনকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা জানার চেষ্টা করব এখানে জাতীয় পার্টির নেতা কর্মীরা রয়েছে। স্যার, আমরা তার কাছে জানার চেষ্টা করবো। স্যার, কি ঘটনা ঘটেছিল এটা আমাদেরকে জানাবেন। বৈষম্য বিরোধীর নামে কিছু সন্ত্রাস তারা রাজনীতিকে কলুষিত করলো। বরিশালে আমরা দেখলাম তো আপনারা শান্তিপূর্ণ মিছিলে ছিলেন। হ্যাঁ, আপনাদের লাঠি ছোট ছিল না, তারা লাঠি ছোট নিয়ে কেন আসলো? আসলে তারা তো সবসময় মাফ করে। এরা কারা স্যার? এদের কি আপনারা চিনতে পারছেন কিনা? এদেরকে চিহ্নিত করতে পারছেন কিনা? এরা কারা? কিছু চিহ্নিত আমরা এর প্রতিবাদে বরিশালে আগুন জ্বলবে। এনসিবি বরিশালে থাকবে বলে দিলাম। এনসিবি বরিশালে তার দীর্ঘ সময় আপনারা সব সাংবাদিক আপনার ছিলেন, আমাদের শুরু থেকে এই প্রোগ্রাম আপনারা এখন বলছিলেন আপনারা সশস্ত্রতা দাঁড়াতে পারবো না। আপনার উদ্দেশ্য এরা কারা? আপনাদের মধ্যে আমরা জানতে চাই এরা কারা। আপনারা আপনার উত্তর দেবেন, প্রশাসনের কাছে জবাব দেয়। বরিশাল শহরে এনসিবি চলবে না। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে জাতীয় পার্টির যে মিছিলটা বেরোচ্ছিল, সেই মিছিলে আসলে এই ব্যক্তি ছিল, সে তাকে পিটিয়ে তারা আহত করেছে। আমরা আসলে তার কাছ থেকেও জানার চেষ্টা করবো। ভাই, কি হয়েছিল একটু বিষয়টা অল্প একটু বলেন। মিছিল করে বের হয়েছি, পিছন থেকে তারা আঘাত করে, আমাদের পিছন থেকে আঘাত করে। আমাদের অনেক নেতা কর্মীরা ওনার তো নাক থেকে রক্ত পড়তেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে জাতীয় পার্টির যে মিছিলটা দলীয় কার্যালয় থেকে বের হয়েছিল, সেই মিছিলের উপরে যে হামলা হয়েছিল, সেই হামলার শিকার হয়ে তারা
তারা একজনকে আটক করে, যারা হামলা করেছে তাদেরকে একজন আটক করে নিয়ে গেছে পুলিশ। এখন তারা আসলে বিক্ষুব্ধ জাতীয় পার্টির যে নেতাকর্মী রয়েছে তারা নগরীতে মিছিল করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে তারা আসলে এই বিক্ষোভ মিছিল করছে। মিছিল হয়েছিল, হঠাৎ করে ভাই কি ঘটনা করছিল একটু বলেন তো? আমরা জাতীয় পার্টির শান্তিপ্রিয় মিছিল নিয়ে যাইতেছিলাম রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে আজকে আমাদের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আমরা বরিশালে বিক্ষোভ মিছিল শুরু করছি। পিছন থেকে কিছু সন্ত্রাসী আমাদের জাতীয় পার্টির মিছিলে হামলা করে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জিএম কাদেরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। দর্শক আপনারা শুনছিলেন আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটা শান্তিপ্রিয় মিছিল নিয়ে নাকি তারা এই সড়ক প্রদক্ষিণ করতে যাচ্ছিল, তখনই তাদের পিছন থেকে হামলা করা হয়েছে। এই হামলায় যারা হামলা করেছে তাদের একজনকে আটক করে ইতিমধ্যে পুলিশ নিয়ে গেছে। এখন আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা বিক্ষিপ্ত নেতাকর্মীরা তারা আরেকটি বিক্ষোভ মিছিল নিয়ে এখন নগরীর সড়ক প্রদক্ষিণ করছে।